স্ট্যাটিক জিকে এমনই একটা পার্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্ট্যাটিক জিকে পার্ট থেকে কোশ্চেন হবে। তো সামনে পিএসসি মিসলেনিয়াস এর পরীক্ষা আছে, তোমরা জানো যে 15ই সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে, 5ই সেপ্টেম্বর থেকে অ্যাডমিট পেয়ে যাবে। সেই সাথে পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসের সেকেন্ড উইকে ক্লার্কশিপের পরীক্ষা আছে, এসআই কনস্টেবল এইগুলোর পরীক্ষা তো আছেই। তো এই সমস্ত পরীক্ষার জন্য বা বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই দুটোর জন্য স্ট্যাটিক জিকে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই পরীক্ষার কথা ভেবে স্ট্যাটিক জিকে ক্লাসটা শুরু করছি। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা জয়েন করতে চাও ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা হচ্ছে এসআই এর বেদ কোর্সের জন্য বা ক্লার্কশিপের জন্য, তোমরা 77974227 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আগেও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো স্ট্যাটিক জিকে পার্ট শুরু করব, মানে একটা একটা করে চ্যাপ্টার শুরু করব বা টপিক শুরু করব। আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন গ্রন্থ, লেখক এবং হচ্ছে ছদ্মনাম, এই চ্যাপ্টারটি। তো প্রথমত স্ট্যাটিক জিকে যে পার্ট সেটাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কোন জিনিসগুলোকে আমরা স্ট্যাটিক জিকে মধ্যে ফেলবো বা করবো। তাহলে প্রথমত একটা জিনিস বিভিন্ন গ্রন্থ লেখক। এবার এইটারও এক একটা পরিধি বিশাল বড় পরিধি। বিভিন্ন গ্রন্থ লেখকের মধ্যে হতে পারে যারা বাঙালি লেখক আছে তাদের বিভিন্ন উপন্যাসের নাম বা গল্পের নাম, কাব্যগ্রন্থের নাম, বা সেই সঙ্গে হচ্ছে আন্তর্জাতিক বা ইংলিশ রাইটার যারা আছে গুরুত্বপূর্ণ, সেই তাদেরগুলোও পড়তে হবে। তাহলে এটা 1 নম্বর গেল। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় 1 বা 2 নম্বর পর্যন্ত পেতে পারো। বিভিন্ন যন্ত্রপাতি ও তাদের ব্যবহার, এইগুলো অনেকটা ভূগোলের ক্ষেত্রে, ভূগোল যখন পড়ছি বা বিজ্ঞান যখন পড়ছি, বিশেষ করে বিজ্ঞান পড়ার সময়তে আমরা অনেক জেনে যাই, বা আলাদা করে আমাদের স্ট্যাটিক পোর্শন থেকে জেনে নিতে হবে। তো হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, হয়তো তাপ মাপা হয়, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তারপরে তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি এরকম ধরনের থাকে, বা বৃষ্টি মাপক যন্ত্রের নাম, ভূমিকম্প মাপক যন্ত্রের নাম, বিভিন্ন লোকনৃত্য এবং হচ্ছে সংস্কৃতি। যে সমস্ত লোকনৃত্য আছে সেই লোকনৃত্যগুলো এটা আমাদের দেশীয় হতে পারে বা সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক স্তরেরও হতে পারে। পুরস্কার, পুরস্কার গুরুত্বপূর্ণ পুরস্কার কবে থেকে শুরু হয়েছিল, কোন সংস্থা দেয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয়, কে পেয়েছেন ইত্যাদি। কেন্দ্রীয় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে। সামরিক মহড়া, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্সের বিভিন্ন সামরিক মহড়া যেগুলো আছে। খেলাধুলা, খেলাধুলাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেকটা ভাস্ট, কারণ এতগুলো খেলাধুলা আছে এবং প্রত্যেকটা খেলার বিভিন্ন কাপ, তারপরে হচ্ছে কি নামে, কোন টার্ম কি নামে পরিচিত, খেলোয়াড়দের সেই কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে জড়িত বা তাদের বাড়ি কোথায় ইত্যাদি। জাতীয় বা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা, অর্থাৎ এই 8টা টপিক যেটা বললাম, এই 8টা টপিক স্ট্যাটিক জিকেও বলতে পারো, সেই সঙ্গে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ছে। বা 9 নম্বর আরেকটাকে বলতে পারো বিজ্ঞানের অভিনব আবিষ্কার। সাধারণত বিজ্ঞানের যদি কোনো বিজ্ঞান প্রযুক্তি বা পরিবেশ সংক্রান্ত কোনো কিছু যদি অভিনব কিছু ঘটে থাকে, সেইগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশি করে কিন্তু জোর দেওয়া হয়। আরো একটা টপিক বলতে পারো যে নবনিযুক্ত, ঠিক আছে, বিভিন্ন পদাধিকারী বা হচ্ছে কোন গুরুত্বপূর্ণ পদে কে আছে, এই টপিকটাও পড়তে হবে। তো আজকে প্রথম যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে বিভিন্ন গ্রন্থ এবং হচ্ছে লেখক। আশা করি যেগুলো বলে দিলাম এখান থেকেই কমন পাওয়ার চান্স বেশি থাকবে। তো 1 নম্বর হচ্ছে দেখে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আগে আমাদের বাঙালি লেখক বা ভারতীয় লেখকগুলো সম্পর্কে বলছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, তারপরে যে কপাল কুণ্ডলা, তারপরে যে বিষবৃক্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু করছি, তার আগে বলে দিই যে আনন্দমঠ উপন্যাস থেকে যে বন্দে মাতরম ধ্বনি, ঠিক আছে, বন্দে মাতরম ধ্বনি, এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল এবং আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। 1882 সালে এই সালটাও পরীক্ষায় আসে, মনে রাখবে। এবার চলে এসো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু আছে, তার মধ্যে যেগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে চোখের বালি হচ্ছে উপন্যাস, গোরা এটা হচ্ছে উপন্যাস, তারপর হচ্ছে চতুরঙ্গ উপন্যাস, ঘরে বাইরে, শেষের কবিতা, এগুলো হচ্ছে উপন্যাস। আর তারপরে যেগুলো লেখা আছে বিসর্জন থেকে, বিসর্জন, চিত্রাঙ্গদা, ঠিক আছে, এই দুটো হচ্ছে কি রক্তকরবী, ডাকঘর, এগুলো হচ্ছে নাটক। গুপ্তধন এটা হচ্ছে ছোট গল্প। তারপর হচ্ছে মালঞ্চ কথা কাহিনী, তারপর হচ্ছে সঞ্চয়িতা, গীতাঞ্জলি, এইগুলো হচ্ছে কাব্যগ্রন্থ, তো এই সঞ্চয়িতা সঞ্চিতার মধ্যে গুলিয়ে ফেলবে না। সঞ্চয়িতা যেটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, গীতাঞ্জলি হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। জানো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য
1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এই সালটাও ইম্পর্টেন্ট, 1913 সালে। এবারে চলে এসো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে আরেকবার বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ করে এসআই, ডাব্লিউপি এসআই বা কেপি এসআই এর জন্য প্রিলিমিন বোধ বা শুধুমাত্র মেনের জন্য যারা করতে চাইছো, সেই সঙ্গে হচ্ছে যারা ক্লার্কশিপের কোর্সটা নিতে চাইছো, তোমরা অবশ্যই 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেল। বাংলা এই ইংরেজি ক্লাস যেটা বেসিক পার্টস অফ স্পিচের একটা ক্লাস হয়েছে, আজকে সন্ধ্যাবেলা 7:45 থেকে ক্লাস হয়েছে। বেসিকে যারা উইক আছে, বিশেষ করে বেসিক ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যদি মিস না করতে যাও, প্রথম থেকে করতে যাও, তাহলে অবশ্যই জয়েন করে যেতে পারো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো হচ্ছে পথের পাঁচালী উপন্যাস, তারপরে হচ্ছে আরণ্যক, তারপর হচ্ছে হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে চলে এসো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে গণদেবতা, হাঁসুলি বাঁকের ইতিকথা, গণদেবতা, হাঁসুলি বাঁকের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায় কি হয়েছে পুতুল নাচের ইতিকথা, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হয়েছে হাঁসুলি বাঁকের ইতিকথা। সেই সঙ্গে পদ্মা নদীর মাঝি ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলেছে রাজশেখর বসু হচ্ছে গড্ডলিকা। এবার যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিন্দু নয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে ব্যোমকেশ সমগ্র, ভীষণ ইম্পর্টেন্ট, ব্যোমকেশ সমগ্র এবং হচ্ছে গৌর মল্লার। সত্যজিৎ রায় হচ্ছে কি ফেলুদা সমগ্র, সত্যজিৎ রায়ের লেখা হচ্ছে ফেলুদা সমগ্র। কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা এবং হচ্ছে সঞ্চিতা, এটাই বলছিলাম যে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান অটোবায়োগ্রাফি হচ্ছে জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরুর দেখবে এই বইগুলো একটু বেশিরভাগ পরীক্ষায় এসেছে, যে অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু, ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। তারপর যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ। তারপরে যে মালগুডি ডেজ আর কে নারায়ণ, পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। পরে হচ্ছে মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর, এই রবিশঙ্কর একজন কে ছিলেন, যে সিতার বাদক, তাই তো, সিতার বাদক, অর্থাৎ সিতার বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি বিশেষ পরিচিত। এবং পণ্ডিত রবিশঙ্কর গ্র্যামি পুরস্কার, সঙ্গীত জগতের সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার, তিনি 3বার এই পুরস্কার জিতেছেন। 3বার হবে, এটা 5বার হবে, 5বার জিতেছেন পণ্ডিত রবিশঙ্কর। সেই সঙ্গে হচ্ছে জুবিন মেহতা ভারতীয়, 5বার জিতেছেন। আর এই গ্র্যামি পুরস্কার যেটা দেয় সেটা হচ্ছে মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি থেকে এটা দেওয়া হয়। তারপর দেখা হচ্ছে গড অফ স্মল থিংস হচ্ছে অরুন্ধতী রয়। তারপর যে সানি ডেজ হচ্ছে সুনীল গাভাস্কার, ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো। তারপরে চলেছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আর কে নারায়ণ। দ্য সংস অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধী। লং ওয়াকস টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা। মিডনাইট চিলড্রেন হচ্ছে সালমান রুশদি। প্রথম প্রতিশ্রুতি ভীষণ ইম্পর্ট্যান্ট, এই মহাশ্বেতা দেবী আর আশাপূর্ণা দেবীর মধ্যে গন্ডগোল হয়ে যেতে পারে, সেই জন্য বারবার দেয় দুটো, যে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবী, আর অরণ্যের অধিকার এবং 1084 মা এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। এবং এই প্রথম প্রতিশ্রুতির জন্য আশাপূর্ণা দেবী ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, সম্ভবত 1976 সালটা হবে, জ্ঞানপীঠ পুরস্কার তিনি জিতেছিলেন আশাপূর্ণা দেবী। নেক্সট পরের কি আছে চলো দেখে নিই, যে
মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা, মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধী। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তো এটা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহরু, অনেকবার পরীক্ষা এসেছে। আর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। মাই কান্ট্রি মাই লাইফ এল কে আদবানি, মাই কান্ট্রি মাই লাইফ এল কে আদবানি। বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দ। আর এপিজে আব্দুল কালাম জানো যে উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার। তারপর হচ্ছে ইগনিটেড মাইন্ডস, এটা বাদ গেছে, ইগনিটেড মাইন্ডস। তারপর হচ্ছে ভিশন 2020, ভিশন 2020, এগুলো হচ্ছে এপিজে আব্দুল কালাম। আরো অনেকগুলো আছে, তার মধ্যে সব থেকে এগুলো ইম্পর্টেন্ট। এই যে নারায়ণ দেবনাথের কমিক চরিত্র বাটুল দি গ্রেট, কমিক চরিত্র নারায়ণ দেবনাথ, তার হচ্ছে বাটুল দি গ্রেট, তারপরে হাদা ফোদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, এগুলো হচ্ছে নারায়ণ দেবনাথের কমিক চরিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কমিক চরিত্রের নাম হচ্ছে কি টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে টেনিদা। যারা পরীক্ষা প্রস্তুতি এই চ্যানেলে নতুন আছো বা এখনো পর্যন্ত আজ সাবস্ক্রাইব করে রাখুনি, যদি মনে হয় যে হেল্পফুল হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন সকাল 10টা, 10:30, 11টার মধ্যে ফলো করবে, অবশ্যই ভিডিও পেয়ে যাবে। আর যারা WPSI বা KPSI বা ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ সহ বা বাংলা ইংরেজি যারা কোর্স দিতে চাইছো, 779742 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। স্পাইডারম্যানের সৃষ্টিকর্তা হচ্ছে দেখো স্ট্যানলি লিভার। স্পাইডারম্যান এগুলো আন্তর্জাতিক বা হচ্ছে হলিউডের সিনেমা হয়েছে জানো, যে স্পাইডারম্যান, সেই স্পাইডারম্যানের সৃষ্টিকর্তা হচ্ছে স্ট্যানলি লিভার। টারজানের সৃষ্টিকর্তা হচ্ছে এডগার রাইস ব্যারোজ, এগুলো থেকেও প্রশ্ন আসছে বা আসে। টারজানের সৃষ্টিকর্তা এডগার রাইস ব্যারোজ। হ্যারি পটারের সৃষ্টিকর্তা হচ্ছে কি জে.কে. রাউলিং। এবারে বলছি যে বিভিন্ন চিত্রকলা যেগুলো আছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি সবাই একটাই জানি, মোনালিসাটা জানি, কিন্তু আরো যেগুলো আছে গুরুত্বপূর্ণ, দ্য লাস্ট সাপার, মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি, ভার্জিন অফ দি রক্স, দি অ্যাপেল ম্যান। এরপরে যে মাইকেল অ্যাঞ্জেলোর হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, মার্বেল প্যালেস, তারপরে হচ্ছে ট্র্যাজেডি। ভ্যান গগের চিত্রকলা হচ্ছে সানফ্লাওয়ার, দ্য প্রিজম ইয়ার্ড। পাবলো পিকাসোর হচ্ছে দেখো স্প্যানিশ আর্মাডা। এবার ভারতীয় যারা আছে যেমন হচ্ছে নন্দলাল বসু, তারপরে হচ্ছে তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর, এই যারা আছেন এইগুলো একটু সেই জন্য দেখে নিতে পারো বা নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করো। তো এখানে আজকে শেষ করে দিলাম ভিডিও। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের মতো টাটা।